সেলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জিতকে নিয়ে। তো অ্যাকচুয়ালি রিসেন্টলি তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে টিএমসি যাওয়ার পর যখন থেকে বিজেপি এসছে আফটার 4 মে, তারপরে বিজেপির যখন ওই শপথ গ্রহণের যেদিনকে ইভেন্ট ছিল সেদিনকে সুপারস্টার জিতকেও ইভেন্টটা অ্যাটেন্ড করতে দেখা গেছে। জিৎ যেহেতু এত বড় একজন সুপারস্টার এবং তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস নিয়ে বিশেষতভাবে এমন একটা পার্সন যে সবসময় তার স্টারডাম, তার সুপারস্টার যে অরাটা সেটাকে এতটা পরিমাণে নিজের চারিপাশে সবসময় মেনটেন করে রাখে এবং সে কোনো রাজনীতিগ্রস্ত কোনো বিষয়ের সাথে কখনো সংযত থাকে না। সেই ম্যাটারগুলো নিয়ে কখনো কথাবার্তা বলতে তাকে আমরা ক্লিয়ারলি কখনো দেখতে পাইনি। কোনো বিষয়ে সে নিজের মতামত বা অ্যাটেন্ডও করে না, কোনো প্রিভিয়াসলি আমরা তাকে দেখিনি। বাট রিসেন্ট টাইমে যখন আমরা দেখতে পাচ্ছি, তো ওরকম ছোটখাটো ইভেন্ট অর্গানাইজে টিএমসির অনেক ইভেন্ট এরকম ছিল যেখানে কিন্তু আমরা জিতকে দেখতে পেয়েছিলাম 2-3 বার। সেরকমই বিজেপির কোনো একটা এইরকম একটা বড় একটা ইভেন্টে তাকে আমরা দেখতে পাচ্ছি। মানে এর মানে এটাই নয় যে জিত এই পার্টিটার সাথে সংযত হচ্ছেন বা আগামী দিনে সে পলিটিক্যাল কোনো পার্টির সাথে সংযত হতে চলেছে। দেখো, বাংলা সিনেমার ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা অভিনেতা যেখানে তার নিজের আইডেন্টিটি এবং অ্যাজ এ অভিনেতা ছাড়াও নিজের একটা পরিচিতি বা আমাকে সিনেমায় ভালো কাজ পেতে গেলে আমাকে পলিটিক্যালি কোনো পার্টির সাথে সংযত থাকতে হবে, এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটের সাথে কখনো আমরা সুপারস্টার জিতকে দেখতে পাইনি। এই কারণে সুপারস্টার জিত এত বড় লেভেলের একজন সুপারস্টার হয়েও, তার চারিদিকে এত ফ্যান বেস হয়েও, এত ফ্যান্ডাম হওয়ার পরেও সেই মানুষটাকে স্ট্রাগল করতে হয় বাংলার বুকে যে দুর্গাপুজোর সময় সে নিজের সিনেমা আনতে পারবে কি আনতে পারবে না। তো এই ছোট ছোট রিজন গুলো, এই ছোট ছোট পলিটিক্যাল মানে একটা বিষয়ের মধ্যে সবসময় তাকে থাকতে হয়েছে, নিজে একজন পলিটিক্যাল পার্সন না হয়েও। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো এমন একটা মানে পার্সন, তার যদি একটা ইন্ডিভিজুয়ালিটি, তার একটা সিদ্ধান্ত, সেটা যদি তার এন্টায়ার পুরো থ্রু আউট কেরিয়ার বলো বা থ্রু আউট এন্টায়ার কিছু কিছু ডিসিশন বা ইন্ডাস্ট্রিতে হওয়া কিছু কিছু পার্টিকুলার এমন জিনিস যেগুলোর মধ্যে একটা চেঞ্জেস নিয়ে আসতে পারে, তো সেইগুলোর দরুন যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি রাজনীতির সাথে সংযত হন, তো এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি এবং এই বিষয়টাকে একদমই সহমত করব। কিন্তু আমার মনে হয় না যে পার্টিকুলার একজন পার্সন যে এতদিন একটা এমন একটা নির্দিষ্ট ফ্যান বেস, নির্দিষ্ট অরা নিয়ে নিজের সমস্ত ভাবে সে এগিয়ে চলেছে, সে কোনো রকম পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল বা কোনো রকম পলিটিক্স এই সমস্ত বিষয়ের সাথে সে একদমই সংযত থাকে না। নিজের কাজ করে, নিজের অভিনয় নিয়ে থাকে, নিজের কাজকে কতটা বড় লেভেলে রিপ্রেজেন্ট করতে হয়, কতটা মানুষকে এন্টারটেন করার জন্য কতটা কি করতে হয়, সেইটুকু করার জন্য সেই মানুষটা সবসময় A to Z কাজ করার জন্য সবসময় রেডি আছে। বাট আলটিমেটলি এই যে সমস্ত অ্যাজাম্পশন গুলো উঠে আসছে বারংবার, এগুলো পুরোটাই একটা ফেক ন্যারেটিভ। মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা সুপারস্টার, মানে বাংলায় এরকম অবস্থা হয়ে গেছে যে একটা সুপারস্টার একটা ইভেন্ট অ্যাটেন্ড করছে মানে এটা নয় যে সেই সুপারস্টারটা সেই দলটাকে সাপোর্ট করে বা সেই দলটার সাথে ইন ফিউচার সে সংযত হতে চলেছে। এইটা কিন্তু কোনো ব্যাপার নয়। কারণ আমরা সবসময় কি হয়, আমাদের কাছে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে যে 4টে অভিনেতা ছাড়া প্রত্যেকটা 3টে অভিনেতা, তো চারজন অভিনেতার মধ্যে 3জন অভিনেতা পলিটিক্যাল পার্টির সাথে সংযত থাকে। তো সেই কারণে এতদিন ধরে যে ন্যারেটিভ সেট হয়েছে না, সেই ন্যারেটিভের মধ্যে অনেক মানুষ জিতকেও কোথাও গিয়ে জগিয়ে নিচ্ছে। বাট আমার মনে হয় না যে এই জিনিসটা, এটা পুরোটাই একটা অ্যাজাম্পশন, এটা পুরোটাই একটা অডিয়েন্সের পার্সপেক্টিভ এবং কিছু কিছু মানুষ যেটা নিয়ে একটা ফেক ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, সেটাই করার আর কি প্রচেষ্টা আর কি। একটা মানুষ পার্টিকুলার কি দলের সাথে থাকবে কি না থাকবে সেটা তার ইন্ডিভিজুয়াল ডিসিশন, সেটাকে আমি সহমত করি, সেটা তার পার্টিকুলার নিজস্ব সিদ্ধান্ত। বাট আমার মনে হয় না যে জিতকে আমি ইটসেলফ অ্যাজ এ পার্সন হিসেবে যতটা চিনি, সে আমার মনে হয় না যে কোনোভাবেই কোনো দলের সাথে সংযত একজন পার্সন হবে। এবং ইন্ডিভিজুয়ালি তার কি মানে সহমত অসহমত সেটার বিষয়ে অনেক মানুষ অনেক রকমের অ্যাজাম্পশন করতে পারে। বাট আমার মনে হয় যে যে মানুষটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার যে পলিটিক্সটা, সেটাই এখনো পর্যন্ত ভালো করে শেখেনি। সে নিজের কাজটা
যতটা ডেসপারেটলি হয় ততটা সৎভাবে সে সবসময় করার প্রচেষ্টা করেছে, এবং জিৎ সবার চেয়ে এই কারণে আলাদা, এবং তার স্টারডাম এই কারণে সবার চেয়ে সর্ব উপরে, এবং সেই কারণেই তাকে সমস্ত অভিনেতার থেকে সবসময় একটুখানি এগিয়ে রাখে মানুষ। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।